আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে সার্বিয়া নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সার্বিয়ার সকল সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো 2025 সালে। এখনো পর্যন্ত আমি ইউরোপের প্রথমে আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি। এখনো পর্যন্ত ইউরোপের যে দেশগুলো আছে তার মধ্যে সবচাইতে বেশি লোক প্রবেশ করছে রোমানিয়া। এটা আপনারা মানতেই হবে। লাস্ট 5 বছরের পরিসংখ্যান দেখেন বা 2023-24-এর পরিসংখ্যান দেখেন, সবচেয়ে বেশি রোমানিয়াতে প্রবেশ করছে লোক। তো সেই জায়গাতে যদি দ্বিতীয় কোনো দেশ থাকে মার্কেটিংয়ের দিক দিয়ে বাংলাদেশি দালালদের কাছে, সেটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়া নিয়ে সবচেয়ে বেশি মার্কেটিং হচ্ছে এখন বাংলাদেশে। আসলে সার্বিয়ার বাস্তবতা কি, বা সার্বিয়াতে আসলে আপনি কেমন লাইফ লিড করতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সবারই প্রশ্ন, বা প্রশ্ন না, যেটা মূল উদ্দেশ্য দেশ ছেড়ে বিদেশে আসার, সেটা হচ্ছে টাকা ইনকাম করা। আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা অনেকটাই ডিপেন্ড করে সেই দেশের উপর, সেই দেশের মিনিমাম স্যালারি, মিনিমাম ওয়েজ কত, সেটার উপরে। তো যেহেতু সার্বিয়া একটা নন সেনজেন কান্ট্রি এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের একটা কান্ট্রি, ইউরোপের দেশ অবশ্যই, তো সেই জায়গা থেকে তাদের অর্থনীতি তেমন একটা শক্তিশালী না হওয়াতেই আপনি খুব বেশি ভালো স্মার্ট স্যালারি পাবেন সেটা আশা করা যায় না। এবং এখানে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে বাংলাদেশি দালালরা ম্যাক্সিমাম যে ওয়ার্ক পারমিটগুলো বের করে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি থেকে। সুতরাং যদি একটা কোম্পানি থেকে আপনি থার্ড পার্টির মাধ্যমে জয়েন করেন, তাহলে সেখানে আপনার যে নিয়োগদাতা আছে উনি কিন্তু আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট কেটে নেবে। সেই অ্যামাউন্টটা কিন্তু মোটামুটি ভালোই নেই। বিশেষ করে বলকান কান্ট্রিগুলোর মধ্যে এরকমই হয়। রোমানিয়া সেনজেন এখন, বাট রোমানিয়াতেও সেম কাজ হয়। সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসলে যদি আপনার 4,500 লে হয় বা 5,000 টাকা আপনার স্যালারি হয়, সেখান থেকে দেখা গেছে যে থার্ড পার্টি যারা আপনাদেরকে নিয়োগ দেয়, অর্থাৎ সাপ্লাই কোম্পানি, তারা দেখা গেছে এখান থেকে আপনার 1,500, 1,000, 2,000 পর্যন্ত কেটে নেয়। তার মধ্যে আছে আপনার ট্যাক্স। যে সব মিলিয়ে আপনি 4,000, 4,500 টাকা স্যালারি পাওয়ার পরেও, রোমানিয়ান লের কথা বলছি আমি, দেখা গেছে দিন শেষে আপনার পকেটে থাকে 1,800 বা 2,000 লে। এটি হচ্ছে বাস্তবতা। তো সার্বিয়াতে যদি আপনি সরাসরি কোনো কোম্পানিতে আসতে পারেন এবং সরাসরি কোম্পানি আপনাকে হায়ার করে, আপনি 50 থেকে 55 বা সর্বোচ্চ 60,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা একেবারেই হাই স্যালারি কথা আমি বললাম। যদি আপনার ওভারঅল সব কিছু ঠিক থাকে, আপনি 55,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। তবে এখানে বিপরীত কথা হচ্ছে, সার্বিয়াতে যদি আপনি কোনো সাপ্লাই কোম্পানির মধ্যে আসেন, বা সাপ্লাই কোম্পানি অর্থাৎ থার্ড পার্টি আপনাকে নিয়োগ দেয়, তাহলে আপনার স্যালারি 35 থেকে 40,000 চলে আসবে। এটাই 80% মানুষের ক্ষেত্রে হয়, যার কারণে সবাই বাধ্য হয়ে সার্বিয়া থেকে বা আদার্স যে কান্ট্রিগুলো আছে, কসোভো, ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, ওই দেশগুলো থেকে সোজা গেন্দি ইতালিতে চলে আসে। এটাই হচ্ছে বাস্তবতা। যারা আপনারা সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা করবেন, এই বাস্তবতাগুলো জেনে বুঝে তারপরে ফাইল জমা করেন। যাদের চিন্তা আছে আমি সেন্ট্রালে চলে যাব, তাদের চ্যাপ্টারটা একেবারেই আলাদা। এবং যারা চিন্তা করতেছেন না আমি সার্বিয়াতেই থাকবো, সার্বিয়াতেই কাজ করব, তারা অবশ্যই একটা ভালো এজেন্সি চুজ করবেন। সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে, ভালো এজেন্সি মানে পূর্বে তারা লোক পাঠাইছে সার্বিয়াতে লোক পাঠানোর তাদের অভিজ্ঞতা আছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, সরাসরি একটা কোম্পানি তো অবশ্যই পাবেন আপনি, এবং আপনার একটা স্যালারি, স্মার্ট স্যালারি থাকবে। আর আমরা সবাই জানি যে ইউরোপে খাবার এবং থাকার জায়গাটা কোম্পানি প্রোভাইড করে, যদি আপনি বৈধভাবে আসতে পারেন। আর যেহেতু আপনি ভিসা নিয়ে আসবেন, সুতরাং থাকা এবং খাওয়া অবশ্যই কোম্পানি প্রোভাইড করবে, এবং আপনি মিনিমাম 50,000 টাকা সেভ রাখতে পারবেন বা বাংলাদেশে পাঠাতে পারবেন। এবং ভালো এজেন্সি যদি হয়, এটা সার্বিয়াতে তো পাবেনই। যেটা সবচেয়ে মেইন এবং ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ভিসা ইনফরমেশন শেয়ার করে আপনাদের সাথে, তাদেরকে ওই মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে ভিসা কপি দিয়ে বলার কোনো প্রয়োজন হবে না যে ভাই আমার ভিসাটা চেক করে দেন। কারণ যে এজেন্সি আপনার কাজটা করছে তারা অলরেডি সার্বিয়া নিয়ে কাজ করে সার্বিয়াতে লোক পাঠাইছে, এরকম রেকর্ড আছে, ভালো রেকর্ড আছে। দ্যাটস ওয়াই আপনার ভিসাটাও অরিজিনাল।
সুতরাং একটা এজেন্সি বাছাই করার উপরে ডিপেন্ড করে আপনার সব কিছু, আপনার ভিসা, আপনার অনলাইন অ্যাপ্রুভাল থেকে শুরু করে আপনার সার্বিয়া পর্যন্ত আসা এবং সার্বিয়াতে কাজ পাওয়া, যে কাজের কথা আপনাকে বলবে সেই কাজই অবশ্যই পাবেন, এবং আপনার স্যালারি, আপনার সময় মতো আপনার টিআরসি কার্ড, সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং সুযোগ সুবিধার কথা যদি আরেকটা সুযোগ সুবিধা যেটা আমরা সবসময় বলি, ইউরোপীয় যে দেশগুলো আছে, আপনি যদি 5 বছর লিগালি স্টে করেন অবশ্যই সেখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। যদি আপনি সার্বিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিতে পারেন, আপনার জন্য পুরো ইউরোপ উন্মুক্ত হয়ে যাবে। যে কোনো জায়গায় আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, আপনার ভিসা হয়ে যাবে। তো এটা তো এক্সট্রা একটা সুবিধা আমাদের জন্য থাকছে, তবে এটা আমাদের একেবারে চিন্তার বাইরে, কারণ আমরা কেউ ওই দেশগুলোতে থাকি না। আমরা মূলত চলে আসি ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, এসব দেশে চলে আসি। আর আপনাদের জন্য এক্সট্রা একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন যদি আপনারা রোমানিয়া, বুলগেরিয়া এবং সার্বিয়া, কসোভো, আলবেনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, তারপর যে কান্ট্রিটা আছে মন্টিনিগ্রো, বসনিয়া এবং ক্রোয়েশিয়া, এই দেশগুলো থেকে যদি আপনি এখন ইতালিতে আসেন, নতুন আইন মানে পায়েজে সিকুর আইনের আওতায় আপনি পড়বেন। অর্থাৎ বাংলাদেশ আমাদের যে দেশ, ইতালির ল অনুযায়ী, নতুন ল অনুযায়ী বাংলাদেশ একটি সেফ কান্ট্রি, অর্থাৎ নিরাপদ দেশ। সেখানে আপনার কাগজ পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে, কারণ এখন আপনার সকল তথ্য একেবারে পায়ে করে যাচাই বাছাই করে যদি তাদের কাছে অথেন্টিক মনে হয় এবং আপনি যদি তাদেরকে বুঝাতে সক্ষম হন, ইতালির কথা বলতেছি, যে হ্যাঁ আমার সত্যিকার অর্থেই বাংলাদেশে সমস্যা আছে, বাংলাদেশে ব্যাক করলে আমার সমস্যা হবে, আমি ইতালিতে আশ্রয় চাই, যদি আপনি সঠিক কারণ দর্শাতে পারেন, তাহলে আপনার কাগজ হওয়ার একটা পসিবিলিটি থাকবে। অন্যথায় আপনি কিন্তু ইতালিতে কাগজ পাবেন না। এটা খুবই টাফ বিষয়। এই বিষয়টা মাথায় রেখে এদিকে মুভ করেন। তারপর ইতালিতে আসার পর আরও যে ঝামেলাগুলো আপনি ফেস করবেন সেটা হচ্ছে কাজের ঝামেলা। আপনাকে ডকুমেন্ট ছাড়া, বাসা ছাড়া এখানে কেউ কাজ দেবে না। যার সাথে যোগাযোগ করে না কেন, এখানে কাজ পাওয়াটা খুবই টাফ বিষয়। যদি আপনি কাজ না পান, এখানে থাকবেন, আপনি থাকার একটা খরচ আছে, আপনার রুম ভাড়া দিতে হবে, আপনি খাবেন সেটার একটা খরচা আছে। ওই বলকান যে কান্ট্রিগুলো আছে ওইখান থেকে ডাবল খরচ এখানে খাবারের খরচ। কারণ আমি রোমানিয়ার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানলাম, রোমানিয়া খাবারের দাম খুবই কম, কিন্তু ইতালিতে অনেক বেশি। তো এইসব বিষয়ে আপনি ওভারঅল প্রতি মাসে এখানে 3 থেকে 400 ইউরো খরচ চলে যাবে আপনার থাকা এবং খাওয়া। সুতরাং আপনার যদি কাজ না থাকে, আপনি কিন্তু এখানে এসে কঠিন একটা বিপদে পড়ে যাবেন। সুতরাং আপনাদের কাজ সার্বিয়াতে স্টে করা এবং অরিজিনাল একটা কোম্পানি দেখে, অরিজিনাল একটা এজেন্সি থেকে আসা, এবং আপনার যদি প্রতি মাসে 50,000 টাকা সেভ করতে পারেন, আমি মনে করি এটা অনেক ভালো, আপনাদের জন্য অনেক ভালো। যাই হোক, এই হচ্ছে সুযোগ সুবিধা আপনাদের। যদি জীবনমানের কথা বলি, সার্বিয়াতে আপনি সেন্ট্রাল ইউরোপের যে জীবনমান সেটার সাথে ম্যাচ পাবেন না, কিছুটা তো অবশ্যই ডিফারেন্ট আছে, কারণ তাদের অর্থনীতি বলেন বা সংস্কৃতি বলেন এতটা ডেভেলপ না। দ্যাটস ওয়াই সেখানে যে পরিবেশ সেটার সাথে আপনার মানিয়ে নিয়ে কাজ করতে হবে এবং সেখানেই থাকতে হবে। আর যেটা বললাম, যদি আপনি এদিকে মুভ করতে চান, অবশ্যই ইতালিতে আসলে আপনার কি হবে সেটা ভেবে চিন্তে ইতালিতে মুভ করবেন। এটা আর আজকের যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এটা রিকোয়েস্ট যে ভাই আমরা সার্বিয়াতে কি সুবিধা পাবো। প্রথম সুবিধা, আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন, সরাসরি কোম্পানিতে আসতে পারেন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন। আপনার যে কাজের কথা বলবে সেই কাজই আপনি পাবেন। এবং যদি আপনি 5 বছর লিগেলি সেখানে স্টে করেন, অবশ্যই আপনি পিআর কার্ড পেয়ে যাবেন। এটা সব দেশেই একই সেম। কিন্তু আমাদের বাংলাদেশিদের 80% মানুষই সাপ্লাই কোম্পানিতে পড়ে, তাদের স্যালারি থাকে না। দ্যাটস ওয়াই তারা সেখান থেকে গেম দিয়ে ইতালিতে চলে আসে। এবং ইতালিতে আসার পরেও, আমি যেহেতু এখন ইতালিতে আছি, সেই অভিজ্ঞতা থেকে বলি, অনেক মানুষ কাজ নেই, রুম ভাড়া দিতে পারতেছে না, বাসা জানে না, ডকুমেন্টস হয় না, অনেক ঝামেলা ফেস করতে হয়। এখানে এসে আরেকটা ঝামেলায় জড়িয়ে যায়। সুতরাং ভেবে চিনতে তারপরে আসবেন। আপনার বাংলাদেশে আসেন, বেকার না থেকে একটা কাজ করেন, কাজের ফাঁকে ইউরোপের জন্য ট্রাই করেন, বা ইউরোপ যদি আসতে চান অবশ্যই সময় দিতে হবে। ওই সময়টাতে প্রথম যে আপনার মেইন কাজ হবে সেটা হচ্ছে ভালো একটা এজেন্সি চুজ করা, সঠিক একটা এজেন্সি চুজ করা। সঠিক একটা এজেন্সি চুজ করলে আপনার লাইফটা সুন্দর হবে, সেটা হচ্ছে মেইন।
আর আপনি যদি সরাসরি কোম্পানিতে এসে পড়েন বা আসতে পারেন, সব কিছু আপনি ভালো পাবেন। এটাই সর্বশেষ কথা। যাই হোক, সার্বিয়ার যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।